দক্ষিণ রেফারি গাইবান্ধা জেলা রেফারি অ্যাসোসিয়েশন থেকে যারা আজকে মাঠে দায়িত্বে থাকবেন, গাইবান্ধা জেলা রেফারি অ্যাসোসিয়েশনের দক্ষ কর্ণধার জনাব হাসান প্রধান, তার দুই সহরেফারি মাহফুজ সরকার জামান এবং কাউসার আহমেদ চতুর্থ রেফারি মালিক, তাদের একটা অবস্থান আমরা দেখতে পাচ্ছি আজকের মাঠে। চমৎকার একটা ফুটবলের ভেন্যু এই গাইবান্ধা জেলা স্টেডিয়াম। দর্শকদের জ্ঞাতার্থে জানাতে চাই, লাল রঙের জার্সি নিয়ে সুন্দরগঞ্জ উপজেলা, সুন্দর একটি গঞ্জ, নাম করলেই সুন্দর, সৌন্দর্যের লীলাভূমি, এই বৈচিত্র্যময় এই বাংলাদেশ, এই বাংলাদেশের তৃতীয় প্রান্ত অবস্থানরত গাইবান্ধা জেলার অন্যতম একটা নিদর্শন এই সুন্দরগঞ্জ উপজেলা। যারা লাল রঙের জার্সি নিয়ে প্রথম খেলাতে তাদের জার্সির কালার ছিল হলুদ, তো আজকে লাল রঙের জার্সি নিয়ে তাদের মাঠে অবস্থা। অপরদিকে সাদা রঙের জার্সি নিয়ে, বরাবরই সাদা হলো সৌন্দর্যের প্রতীক, সেই সাদা রঙের জার্সি নিয়ে পলাশবাড়ী উপজেলা দলটি মাঠে এসেছেন এবং পলাশবাড়ী দলের বর্তমান অবস্থান মাঠে উত্তর প্রান্তে এবং লাল রঙের জার্সি নিয়ে সুন্দরগঞ্জ তাদের অবস্থান মাঠে দক্ষিণ প্রান্তে। এখানে বারবার বলে এসছি আমাদের সকলের প্রিয় আবেদ স্যার, গাইবান্ধা জেলার সুযোগ্য ক্রীড়া কর্মকর্তা, বগুড়ার মানুষ তিনি মঞ্চ রয়েছেন, স্যারকে স্পেশালি থ্যাংকস জানাচ্ছি দর্শকদের পক্ষ থেকে। ঠিক আছে, মধ্য দিয়ে প্রথম মাঠের খেলা মাঠে করেছেন। বাস্তবিক আক্রমণে সুন্দরগঞ্জ সেখানে রাখতে পারেননি, লম্বাটে খেলার খোকন রয়েছেন ওখানে, রক্ষণ ভাগে যথারীতি ইয়াসিন আল মাহমুদ স্টপার ভাগে দায়িত্ব রয়েছেন আজকে পলাশবাড়ী দলের হয়ে খেলবেন। রেফারির বাসি বাংলাদেশ করে চলে যায় অনলাইনের বাহিরে। ফুটবল টুর্নামেন্ট 2025-এর আজকে ষষ্ঠ দিনের খেলার মধ্যমাঠে চালিত শক্তি যথারীতি মন 20 নম্বর জার্সি রয়েছেন তিনি উত্তর জেলার কুড়িগ্রাম। দখলের লড়াই এখনো নিয়ন্ত্রণে সুন্দরগঞ্জ উপজেলা দলে, লম্বা করে পালিয়েছে, রাজনৈতিক আক্রমণে যাওয়ার চেষ্টা, খোকনের বাধা, খোকন রক্ষণ ভাগের মানব প্রাচীর এবং আজকের মাঠের সবচেয়ে লম্বাটে খেলার খোকন অভিজ্ঞ খেলোয়াড়, ওখানে নিয়ামল রয়েছে পলাশবাড়ী দলের পক্ষে। বর্তমান আক্রমণে পলাশবাড়ী দল নিয়ন্ত্রণে রাখতে পারেননি। আমরা সঙ্গে জায়গায় বলেছি একটি সড়ক দুর্ঘটনা যেমন সারা জীবনের কান্না, ফুটবলের মাঠে একটি ভুল পাস দলের জন্য মহা ক্ষতির কারণ হয়ে যায়। ওখানে রূপক 99 100 হতে পারি, এখনো 99 নম্বর জার্সি খেলছেন তিনি। বর্তমানে জওয়ান যাত্রায় মন লম্বা করে বাড়ালেন, রায়গঞ্জ আক্রমণের চেষ্টা পলাশবাড়ী উপজেলা দল ততক্ষণে বল চলে যায় পশ্চিম পাঁচশোরিকার বাহিরে। উচ্চ দর্শক ইতিমধ্যেই জনগণকে উপস্থিত হয়েছেন। আমরা মাননীয় জেলা প্রশাসনের পক্ষ থেকে সতর্ক অভিনন্দন জানাচ্ছি। বর্তমান আক্রমণে আবারও পাল্টা আক্রমণ চালাবার চেষ্টা। লম্বা সেন্টার বর্তমানে মনের উদ্দেশ্যে বাড়ি ছিলেন, সেখানে ছিলেন রাকিব, 4 নম্বর জার্সির শুভ প্রস্তুত ছিলেন তিনি।
আসলে নাম হচ্ছে রায়হান রহমান শুভ। একটি সুবর্ণের সুযোগ কিন্তু নস্বাত হয়ে গেল তাদের, কাজে লাগাতে পারেননি। মধ্যমাঠে বল জনরেশ্বর দখলের লড়াই শুরু ফেলেছেন তোমাদের দুজন খেলোয়াড়। এখন পলাশ ভাইদের পক্ষে কি করবেন তারা? মাহমুদুর দরবারে দু দলের পোস্ট ক্যাপ্টেন যারা রয়েছেন বারবার দল মিস করা শুরু করেছেন, কারণ আজকে জয়লাভ করতে হবে, পূর্ণ পয়েন্ট অর্জন করতে হবে। আক্রমণে জাতীয় ইসলাম 4 নম্বর চান্সকে নিয়ে বাংলাদেশের আক্রমণে ততক্ষণে সরকারি পরিচালকের পতাকার ঝান্ডা অতঃপর প্রধানমন্ত্রী হাসান প্রধানের বাসী অফসাইড সংক্রান্ত বিধিভঙ্গের কারণে ফিরেছে বলে তার আরেকবার আক্রমণে যাওয়ার চেষ্টা। মধ্যমাঠে মনে কথা খেলোয়াড় আজকের লক্ষণ রয়েছে তারকা খেলোয়াড় যথারীতির খানে অনেক হোসেন হৃদয় বহিরাগত খেলোয়াড় তিনি 17 নম্বর চান্সে রয়েছেন পলাশ ময়দানের পক্ষে। আজকে লক্ষণের মতো তারকা খেলোয়াড় দিনাজপুরের কাটারি ভোগ চাল দিনাজপুরের লিচু খেয়ে বড় হয়েছে এই লক্ষণ। কি করবেন তিনি? এদিকে আর্জেন্টিনার তারকা খেলোয়াড় বাতিস্তুতা কিন্তু আজকে হচ্ছে সৌন্দর্যের পক্ষে এগারোটার নিয়ন্ত্রণে অর্থাৎ সেই ছাত্রজনের অধিকারী 11 নম্বর যাচ্ছেন শিশির আহমেদ সৌরভ ওর পাশে রূপান্তরিত আদান প্রদান নেয়া করে খেলতে হবে, মাঠ বড় করে খেলতে হবে, খেলা সুন্দর হবে, নান্দনিক হবে, তোমরা হবে নন্দিত। এই জন্য নেয়া করে খেলতে হবে, আদান প্রদান করে খেলতে হবে। গান্ধীজির আক্রমণে যথারীতি সুন্দর রাজ্য উপজেলা ফুটবল একাদশ লম্বা সেন্টার যথারীতি গোলরক্ষক রূপক আত্মীয় বাড়িয়েছেন রাইতুল্লাহ আক্রমণের চেষ্টা বল বাড়িয়েছেন যথারীতি হৃদয়ের উদ্দেশ্যে বহিরাগত খেলোয়াড় হৃদয় নিজের জীবন আদান প্রদান রাকিব কাটাবার চেষ্টা করছিলেন, শেষ পর্যন্ত রাখতে পারেনি দুঃখিত মোত্তাকিন কাজে লাগাতে পারেননি। একটু সামান্য সময় কিন্তু নশা হয়ে গেল পলাশ বাড়ি সমর্থকরা কিন্তু লাভ হয়ে দিয়েছিলেন, লিটন ভাই সহ সকলে কিন্তু লাভ হয়ে দিয়েছিলেন, হয়ে গেল কোথায় পারলেন চলে গেল উত্তর 500 মিটার বাহিরে। আনন্দের সাগরে বিরলের সমর্থক তারা কিন্তু লাফালাফি করছেন গ্যালারি থেকে। দর্শক থাকতে হবে, উৎসাহ দিতে হবে, করতালি দিতে হবে, প্রাণ আসলে দর্শক আপনাদের জন্য এই সুন্দর বিনোদনের আয়োজন করা হয়েছে ব্যাপারে জেলা প্রশাসন জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। ব্যাপারে জেলা ক্রীড়া অফিসের পক্ষ থেকে জেলা প্রশাসক মহোদয় চৌধুরী মাতামাসের পক্ষ থেকে সকলকে স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি। আর একবার আক্রমণের চেষ্টা পলাশবাড়ি দল বান্ধব থেকে কি করবেন যথাযথ লক্ষণ ছিলেন, লক্ষ্য স্কুল করতে পারেননি, বল চলে যায় যথারীতি গোল লাইনের বাহিরে। প্রথম কর্নার পলাশবাড়ির পক্ষে। মধ্যমাঠে আক্রমণে শেষ পর্যন্ত গোল পাস বল বাজায় খোকন অভিজ্ঞ খেলোয়াড় টোকাতে বাড়াবেন নিজে তোমার দাদার প্রধান পলাশ বাইলাল একটি সংঘবদ্ধ আক্রমণে ছিল তারা গোল করবার জন্য সেটি করতে পারেননি। সেই লক্ষণ রয়েছে আজকে বহিরাগত খেলা হিসেবে পলাশবাড়ির পক্ষে। অসংখ্য মাঠে তারপরে আমরা গোল দেখেছি সে লক্ষণের হাত থেকে। আমরা পূর্ব পার্শ্বরিকার বাহিরে শেষ পর্যন্ত রাখতে পারেন
গলকে সুন্দরগঞ্জ উপজেলা ফুটবল একাদশের পাখি। সম্মানিত দর্শক যারা পরে আসছেন তাদের সঙ্গে আমরা দুই দলের খেলাদের সাথে পরিচয় করে দিতে চাই। লাল রঙের জার্সিতে সুন্দরগঞ্জ উপজেলা দক্ষিণ প্রান্তে তাদের সন্ন্যাস অর্থাৎ সাদা রঙের জার্সিতে মাঠের উত্তর প্রান্তে রয়েছে পলাশবাড়ি উপজেলা ফুটবল একাদশ কল্যাণ শূন্য। এটা কোন অবস্থা তখন প্রথমবারের মতো ধারাভাষ্য পরিবর্তন। মাইকেল ফোনে আমন্ত্রণ জানাবো কথা বলবার জন্য উদীয়মান তরুণ ধারাভাষ্যকার ছোট ভাই মিজানুর রহমান মিজান। মাইকেল ফোনে আমন্ত্রণ জানাচ্ছি আপনাকে। জেলা পরিষদ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয় ম্যাচ। এই তৃতীয় ম্যাচে লড়াই করছেন অত্যন্ত দুটি শক্তিশালী দল, অর্থাৎ দুটি দলের কিন্তু পরাজয়ী দল। পলাশবাড়ি উপজেলা বনাম সুন্দরগঞ্জ উপজেলা, দুই দলে কিন্তু এখনো পর্যন্ত কোনো জয়ের দেখা পায়নি। এখানে আজকের ম্যাচ এই ম্যাচ থেকে জয়লাভ করে মাঠে থেকে থাকবেন এটি এক বড় বিষয়। প্রতিপক্ষের বাধা দেখেছেন মাহমুদুল ইসলাম বিষয় কিছুটা বুঝে বলেছিল। প্রতিপক্ষের জীবনের কোন মার্কি দুর্দান্ত বড় ভরসা ছিল রেফারি হাসান প্রধানের লম্বা করা ম্যাচ। প্রতিটি পেয়েছেন প্রতিপক্ষের সীমানায় থেকে, অর্থাৎ সেইটার কাছ থেকে প্রতিটি পেয়েছেন সুন্দরগঞ্জ উপজেলা। চেয়ারের মধ্যে বাদাম আছে, বাদাম গুলো ইয়ে করি, ওই যে চেয়ার আছে ওখানে সিঁড়ি ফেলিয়ে বাদাম গুলো। আজকে সেই প্রতিপক্ষ দল দ্বিতীয় ম্যাচ পরস্পর উপজেলার প্রতিপক্ষ সেই শক্তিশালী দলের সঙ্গে লড়াই করছেন এই সুন্দরগঞ্জ উপজেলা। গত ম্যাচে 24 তারিখ রোজ মঙ্গলবার ফুলছড়ি উপজেলা বনাম সদর উপজেলা এই মাঠে লড়াই করেছিলেন। দুর্দান্ত লড়াই করেছিলেন 3-0 করে ব্যবধানে সাগাটা উপজেলা জয়লাভ করতে সক্ষম হয়েছেন। দারুণ খেলেছিলেন সাগাটা উপজেলা, দুটি ম্যাচ খেলেছেন এই টুর্নামেন্টে, দুটি জয়লাভ করতে সক্ষম হয়েছেন সাগাটা উপজেলা। সেই সাথে গণতি সুন্দরগঞ্জ উপজেলার পক্ষে প্রথম গণতি পেয়েছেন। দেখা যাচ্ছে হাফ চান্স থেকে ফুল চান্সে পরিণত করতে পারে কিনা, আদায় করে নিতে পারে কিনা। প্রতিপক্ষের ক্যাপ্টেন দেখেছেন বিষয় চেষ্টা একাধিক বেলা করার চেষ্টা রেখেছেন চলে রাখতে পারলেন না প্রতিপক্ষের ডিফেন্ডারের কোনো মাউন্টি রাখতে পারলেন না লক্ষণ লক্ষণ অনেক ভেতরে চলছেন দেখার বিষয় প্রতিপক্ষের সেবায় বিপদ দেখার মতো সাত ছিল, ছিল দুর্দান্ত একটি আক্রমণ আমরা লক্ষ্য করব এই মুহূর্তে। চলেন মিডফিল্ড পজিশনে খেলোয়াড়
কাকে দেবে দেখার বিষয় দলে ক্যাপ্টেন দেখেছেন আচরণ আরিয়ান সিকদার ওরে বাপ রে বাপ প্রকান্না শট ছিল গোলপোস্টের অনেকটা বাহিনী দিয়ে চলে যায় এবং মাইনের বাহিনী বল বিপদ হতে পারত প্রতিপক্ষে জাহের করে বিপদ হয় সেই পলাশবাড়ি পর্যায়ের আজকে পলাশবাড়ির পক্ষে গোলরক্ষক অত্যন্ত প্রহারী দায়িত্ব পালন করছে রূপক অত্যন্ত শক্তিশালী একজন গোলরক্ষক এই রূপক ভাবে দেখবেন চলে গাড়ি দেবেন দেখার বিষয় ইয়াসিন আল মামুন আপনার ভাগে খেলোয়াড় হলো না একটা পরে না প্রতিপক্ষের বাধা একে দেবেন দেখার বিষয় আপনার ভাগে খেলোয়াড় রেখেছেন তরে চেষ্টা বর্তমানের মধ্যে বাড়ি লেগেছেন ভালো খেলোয়াড় প্রতিপক্ষের গোলরক্ষক কিন্তু একেবারে গোলের নাই তার বিশ্বস্ত হাতে চালু করতে সক্ষম করে গোলরক্ষক রাইখান রহমান শিবু আজকে সুন্দরগঞ্জ উপজেলার গোলরক্ষকের দায়িত্ব পালন করছে ইতিমধ্যে বেশ কয়েকটি বল কিন্তু শেষ করতে সক্ষম হয়েছেন এই গোলরক্ষক গোলপোস্টের অনেকটা উপর দিয়ে আজকের ম্যাচে চারজন রেফারি দায়িত্ব পালন করছেন প্রধান রেফারি হিসেবে রয়েছেন হাসান প্রধান সহকারী রেফারি হিসেবে রয়েছেন মাহবুব শেখর কাউসার চমৎকার আজকের আবহাওয়া কম্পিটিশন জেলা স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচ লড়াই করছেন সুন্দরগঞ্জ উপজেলা পলাশবাড়ি প্রতিপক্ষে দলে কে আছে দুর্দান্ত শট ছিল আরিয়ানে প্রতিপক্ষের মধ্যে বাড়ি দেখেছেন চলে এখন দেখা বিষয় রাখতে পারে না সেই টাইম বাহিনী জেলা প্রশাসনের গোলকাপ ফুটবল টুর্নামেন্ট 2025 চতুর্পাশে যারা বল সেভ করছে বল হয় ছোট বাচ্চারা আপনি বসে পড়বে যারা বল নিচ্ছ একটু বসে পড়ো গোলঘরের পিছনে তুমি বসো আক্রমণ ভাগে যাওয়ার চেষ্টা এমন থেকে এটাকে ডানে বাজার করবেন বলে না আচ্ছা রাখতে পারি না রাখতে পারেন না চমৎকারের কম্পিটিশনে জমে উঠছে গাইবান্ধার জিবি স্টেডিয়ামে সাকিব ব্যাপারী সাকিব ব্যাপারী এক্ষেত্রে রেখেছেন বর্তমানের মধ্যবাণী সেখান থেকে ল্যাপটেক শট খেলেছেন রাখতে পারবেন কিনা প্রতিপক্ষের বাধা গোলরক্ষক চমৎকার ভাবে করতে করতে সক্ষম করে এটার সেকেন্ড টার্গেট মিডফিল্ড পজিশন অপেক্ষা রেখেছেন রাখতে পারলেন না আক্রমণ ভাগে খেলোয়াড় সেকেন্ড পাশে থেকে
তারা কাকে কয় রে বাপ শক্তিশালী আক্রমণ ভাগের খেলোয়াড় এই লক্ষ্য আসলে লক্ষ্য করেই গোলরক্ষকের লক্ষ্য করেই গোল পারে জালে ভেদ করতে সক্ষম হয়েছে এই লক্ষ্য যেমন তার নাম তেমন তার কাম এই লক্ষ্য আক্রমণ ভাগের দুর্দান্ত ফেলে থাকে আমরা আক্রমণ ভাগে প্রতিপক্ষের সীমানায় লেগে চেন্নাই চলে একাধিক ফেরা কাটানোর চেষ্টা লক্ষণ বিষয় চমৎকার নিজেদের পথে প্রাচীন চলছে করার চেষ্টা লেগে চেন্নাই চলে মাটিতে সজ্জায় পড়ে গেলে সেই পাইপা আল্লাহ দরবারে ফয়সালের পায়ে থেকে আরেকটি গোল লক্ষ্য করা পরস্পরের পক্ষে এই মুহূর্তে 2-0 করে এগিয়ে গেলেন পরস্পরই অগ্রজয়েরা খেলা চলছে এই মুহূর্তে ইতিমধ্যে কিন্তু দুটি গোল কিন্তু হজম করতে সক্ষম হয়েছেন সেই সুন্দরগঞ্জ উপজেলা একটা পারবে কিনা বিগ পজিশনে খেলোয়াড় রেখেছেন চলে কাকে দেবার দেখা পেয়েছে চলে আক্রমণ খেলোয়াড় গোলরক্ষক একেবারে যেভাবে বিশ্বস্ত হাতে গেল করতে সক্ষম হলে গোলরক্ষক শিবু আমরা প্রথমবারের মধ্যে কমপ্লিমেন্ট আমন্ত্রণ জানাচ্ছি সুন্দরবন বড় ভাই রবিউল ইসলাম ধন্যবাদ লিখেন আপনাকে গোল খরায় যখন ছিল গোল খরায় যখন ছিল দুটি দল ঠিক দলের 17 মিনিটের মাঝে প্রথমবারের মতো ব্যবধান রচনা করলেন লক্ষণ ঠিক তারপরের মিনিটে ফয়সাল মেহমুদ তথা একটাই দুটি করে অগ্রগমন পলাশবাড়ি 2 পক্ষান্তরে সুন্দরগঞ্জ 0 পর্যায়ে মেহেদি হাসান আল মামুন ছিলেন পর্যায়ে ইয়াসিন আল মামুন চট্টগ্রামে আক্রমণ থেকে খুব সরাসরি রাহান মাঠ থেকে আক্রমণ এই সুন্দরগঞ্জ ব্যক্তিবিশেষ লক্ষ্য নিয়ে প্রথম খেলাতে সুন্দরগঞ্জ উপজেলা প্রায় 24 মিনিট গাইবান্ধা পৌরসভা দলের বিপক্ষে তারা তাদের স্কুলটাকে তাদের ওই গোল পোস্টটাকে আটকে রেখেছিল প্রায় 24 মিনিট 24 মিনিট পরে কিন্তু একটা বিধ্বংসী ফুটবলের মাধ্যমে গাইবান্ধা পৌরসভা দলটি নান্দনিক ফুটবল প্লে করে এবং যারা করে আজকে তারা 2 মিনিটে 2টি গোল 17 এবং 18 পলাশবাড়ি খেলাদের পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি 4 নম্বর জার্সিদের খেলোয়াড় মাঠের বাইরে এসছেন মাঠে প্রবেশ করবেন 16 নম্বর জার্সি নিয়ে গোলাপ মাওলা দলের পক্ষে যে একমাত্র গোলটি করেছিলেন এই গোলাপ মাওলা আজকে মাঠে প্রবেশ করলেন লতিফ তিনি মাঠের বাইরে এসছেন গোলাপ মাওলা মাঠে প্রবেশ করলেন মাঠে প্রবেশের সময় একটা যুক্তি কথা হয়তো দেখাতে পারবেন বলে আমি বিশ্বাস করি আমাদের খেলাতে যে বিকল হয়েছিল সেই গোলটি তার পায়ে ঢুকেছিল সে কারণে এই দলের টিম ম্যানেজার তার মধ্যে আস্থা রেখেছেন সে আস্থা এবং বিশ্বাসের যে মর্যাদা মাঠে দিতে পারবে কিনা দেখবার বিষয় বর্তমান থেকে আক্রমণের সুন্দরগঞ্জ রাইট উইং ব্যাক পজিশন থেকে সেই গোলাম মাওলা চট্টগ্রামে নিজের মধ্যে দিয়ে নেওয়া আবার সেই গোলাম মাওলা বলটিকে সঠিকভাবে রিসিভ করতে পারলেন না কন্ট্রোলিং
ফিজিক্যালি, মেন্টালিটি, সাইকোলজিক্যালি ফুটবলের জন্য প্রত্যেক ডিপার্টমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর দেশের লক্ষ্য পঞ্চগড়ের যুবরাজ লক্ষণ, আবাসের লক্ষণ, শুভ আমি প্রতি যথাযথভাবে সাক্ষরতা রাখলেন। নান্দনিক গোলরক্ষক হিসেবে সুখ্যাতি অর্জন করতে গেলে আরেকটি সেক্টর গোলরক্ষক গ্রুপ পলাশবাড়ি দলের গোলপোস্টকে যে নিবেদিত প্রাণ বলা যায় সেই রূপম আক্রমণে পলাশবাড়ি মধ্য মাঠ থেকে ওদের সঙ্গে সেই সব অসাধারণ আর্টিকেল হয়ে গেল। ইতিমধ্যে ৩-০ আরেকটু খেলা পরিবর্তন সম্ভবত তিনি মাঠের বাইরে এসে ঘুরতে হবে, খেলাটা একটু ঘুরতে হবে, যাচ্ছে মানে দেখি গোলকিপারের পরিবর্তন সম্ভবত সুন্দরগঞ্জ দলের গোলরক্ষক তার একটা পরিবর্তন শুরু থেকে এই পরিবর্তনের কারণগুলো হয়তো বা একটি আর সেটি হলো দলের অবস্থানকে সুদৃঢ় করা, শেষ পর্যন্ত সেই অবস্থান সুদৃঢ় করতে পারবে কিনা সেটি এখন দেখবার বিষয়। কোন ক্লাসিক্যাল ফুটবলার তিনি মাঠের বাইরে এসছেন, তার পরিবর্তে একজন খেলোয়াড় তিনি মাঠে প্রবেশ করেছেন। এখন পর্যন্ত পলাশবাড়ি ৩-০ আর্জেন্টিনা মধ্যে পরিবর্তে শুভ মাঠে প্রবেশ করেছেন। দলের জন্য কতটা শুভ কল্যাণ বয়ে আসবে সেটি দেখবার বিষয়। কর্তাকে নিয়ামল সঠিক উদ্দেশ্যে বানিয়ে দিয়েছেন। নিয়ামল একটা প্রান্ত থেকে আক্রমণে আরে পরিবর্তন হয়েছে, দিকে পরিবর্তন হয়েছে, আরো একটি আক্রমণে সেই লক্ষণ আবার লক্ষণ এবং শেষ পর্যন্ত আলিমের আলটুকে গোলরক্ষক সেটিকে চমৎকারভাবে ক্রিয়া করেছেন। বর্ষার সেবা অন্তিম পর্যায়ে পশ্চিম থেকে সীমারে যোগ করে পলাশবাড়ি ৩-০ আক্রমণ। আরেকটা আক্রমণ থেকে কি হবে পলাশবাড়ি দলে আরে শনিবারে পিঠাপুকুরের যুবরাজ আলী মুখে মারাত্মক সুন্দরী লীলাস রয়েছে, তার মধ্যে এবছর সুন্দরবন দলের খেলোয়াড়রা কি করবে শেষ পর্যন্ত সেটা দেখবার বিষয়। প্রথম খেলাতে একটা বড় ব্যবধানে হার তারা পরাজয় বরণ করেছিল আজকে, কিন্তু প্রথম ১৭ মিনিট খেলা ধরে রেখেছিল। ভাগ্য সুপ্রসন্ন করতে পারে পলাশবাড়ি দল একটি বল ক্রস বারে লেগে প্রতিহত হয়েছিল। আরিয়ান সীমাবদ্ধ থেকে অফসাইডে সরাসরি তার পতাকা ঝান্ডার কথা বলা করতে পারে সেনাপতি হাসান মেহমুদ। চট্টগ্রামে পরিবর্তিত খেলোয়াড় শুভ ক্ষেত্র দিয়ে ওদের সাথে একটা ফয়সাল মেহমুদ ভুল বোঝাবুঝি ছাড়বো না দেবো না ছাড়বো, এই যে একটা মোমেন্টাম ছিল। আনিসুল হক বাণিজ্যের সুচিন্ত খেলাধুলার উদ্দেশ্যে পরবর্তীতে ৪ নম্বর জাতীয় ফুটবলার গোলাপ বাবা যেভাবে বানাবে সঠিক জায়গায় খেলতে পারলেন না, রোম্যান্টিক হয়ে কাউকে দেখলেন। এরপর আক্রমণে পলাশবাড়ি বক্সের সামনে বাইরে থেকে আল মাহমুদ তিনি মাঠে এসে যিনি
সন্দেহ তাদের পক্ষে আছে কিনা জানি না। শেষ পর্যন্ত কি হবে সেই সময় বলবে। আগামীকাল যারা মাঠে আসবেন তাদেরকে যথার্থ জানাতে চাই, আগামীকাল এই মাঠে এই টুর্নামেন্টের অত্যন্ত জনমন্ডিত দুটি দল একে অপরের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবে। শক্তিশালী শিরোপা প্রত্যাশী গাইবান্ধা সদর, যারা কিনা প্রথম খেলাতে জয়লাভ করেছিল ওই ফুলচুরি দলের বিপক্ষে 1-0 সে গাইবান্ধা সদরের প্রতিপক্ষ সাদুল্লাপুর উপজেলা যারা প্রথম খেলায় সাগানা উপজেলার বিপক্ষে 3-0 পরাজিত হয়েছিল। আজকে পলাশবাড়ি উপজেলার প্রথম খেলাতে 3-2 পরাজিত হয়েছিল শক্তিশালী অমিতাবাদ দলের বিপক্ষে। অপরদিকে সুন্দরগঞ্জ যারা প্রথম খেলাতে বড় ব্যবধানে একটি পরাজয় বরণ করেছিল শক্তিশালী গাইবান্ধা পৌরসভা দলের বিপক্ষে। আরেক থেকে কাছাকাছি করতে পারলেন না, একটু টেকনিক্যাল সাইড অবলম্বন করেছিলেন। সে কারণে হাসান মেহমুদ শক্ত হাতে দায়িত্ব নিয়েছেন, সে দায়িত্বকে ইন্টারফেয়ার করার কোন সুযোগ নেই এবং রেফারি সে জায়গায় সন্তুষ্ট। অত্যন্ত শক্তভাবে খেলা পরিচালকের ভূমিকায় রয়েছে তিনি, সাধুবাদ জানাতে চাই। এই পথে গোলাম মাওলা থেকে নয় নম্বর চাকরির ফুটবলার এই বাইরে গেছে। বন্ধ ব্যাপার সাথে
সম্মানিত উপস্থিতি, স্টেডিয়াম সংলগ্ন পবিত্র একটা মসজিদ, এখান থেকে সালাতুল আসর নামাজে আযান, এই কারণে আমরা বিরতিতে ছিলাম। সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যেই ৩-০তে অগ্রগমন পলাশবাড়ী উপজেলা দলটি, যে দলে অনুকূল তারফে খেলোয়াড়, যার মধ্যে লক্ষণ অন্যতম, যিনি প্রমাণ করেছেন দুটি গোল করবার মধ্য দিয়ে। এরপর যেমন সেই গোলাম মোহনা, আজকে সুন্দরবন দলের হারানোর কিছু নেই, কারণ আজকে দুয়ারটাই জিতলেই টুর্নামেন্টের অবস্থান চেয়ে থাকবে এবং অতঃপর কোনো সম্ভাবনা নেই। সেই ক্ষেত্রে এখন পর্যন্ত অনেকটা ব্যাকফুটে অবস্থানরত তাদের অবস্থান। আপাতত স্কুল লাইনে তাদের একটা যে ভান্ডার, সেই ভান্ডারে আমাদের সুন্দর একটা মার্কার, সুন্দর যে একটা বেড়াজাল, এই বেড়াজালকে তো কিন্তু ভেদ করতে পারে। রংপুরের মিঠাপুরের যুবরা জানে মুখিতে মারাত্মক স্মৃতি লেবাস রয়েছে, যথেষ্ট স্পিরিস্টার প্রান্ত বদল করলেন। এর আগে ডান প্রান্তে ছিলেন, সেখানে সে জায়গায় তো এবার জাতীয় ফুটবলার শুভ এসছে এবং সেই আরেক একটা দিক পরিবর্তনের যে লক্ষ্যটা ভালোভাবে তারা কিন্তু এগিয়ে গিয়েছে নিঃসন্দেহে বলতে পারি। থেকে চলতে হবে শাকিল পরিষদ আসছে পশ্চিম দিকে সীমা রেখা অতিক্রম করে খেলা ধারণ করছেন শাহিন নুরি। শাহিন ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। অনলাইন টিমের মাধ্যমে এই খেলাটিকে সরাসরি সম্প্রচারিত করা হয়ে থাকে। আমাদের মাননীয় জেলা প্রশাসন স্যারের অত্যন্ত একজন নিবেদিত নাম শাহিন নুরি, তিনি এই খেলাটিকে ধারণ করছেন, তাকে ধন্যবাদ জানাচ্ছি আমার পক্ষ থেকে। এত সুন্দর একটা পরিবেশ ধারণ করবার জন্য এবং যে শুভ সেটা করেছিলেন, কিন্তু দুর্বল মাঠের সবুজ গালিচাকে আলিঙ্গন করলেন তিনি। ইয়ারে বলটিকে ফেলতে পারলে হয়তো বিপদ হতে পারত, সেটি হলো না। আক্রমণ থেকে সাকিব আড়াইভাবে দিয়েছেন উদ্দেশ্য দেখাও বিপদের মতো থেকে আক্রমণে সুন্দরগঞ্জ উপজেলা দলটি লাল এবং সাদার একটা সংমিশ্রণ আজকে এই মাঠে। লাল রঙের জার্সি পরিহিত খেলোয়াড় সুন্দরগঞ্জ এখন পর্যন্ত তাদের ভান্ডারে কিন্তু ওই স্বর্ণ মাত্র। সুন্দর এই অবস্থান থেকে তারা শেষ পর্যন্ত কি করবে সেটি দেখবার বিষয়। লম্বা করে বাড়ালেন প্রথম ড্রপ এবং দ্বিতীয় ড্রপে টাচ লাইনের বাহিরে চমকালো এই আসর আমরা দীর্ঘদিন হৃদয়ে ধারণ করবো। কেননা গাইবান্ধার মানুষ ফুটবল প্রেমী, ফুটবলের মধ্যে আবেগ, ফুটবল প্রতি তাদের যে অনুরাগ, ফুটবল প্রতি তাদের যে আসক্ত হওয়ার যে একটা অবস্থান মাঠে প্রতিদিন দর্শক আসার পদ্ধতি দিয়ে প্রমাণ হয়েছে। আর চাকরির মধ্যে নির্মাণ চাকরিদারি আনিসুল হক আনিস বাড়িতে চোখকে ভাবে সেন্টার হয়েছে। দলীয় খেলোয়াড়দের ফিনিশিং এর যথেষ্ট একটু অভাব আমরা দেখতে পাচ্ছি। কি হলো শেষ পর্যন্ত সুন্দরগঞ্জ উপজেলা একটা সুযোগ হয়তো পেয়ে গেল ওই কর্নারের বিনিময়। এই কর্নারকে হাফ চান্স তথা ফুল চান্সে রূপ দিতে পারে কিনা, পরিপূর্ণ সুযোগ, এটা অর্ধেক গোল বলা হয়। এই সুযোগটাকে পূর্ণ সুযোগে রূপায়িত করতে পারে কিনা এটা দেখার বিষয়। প্রথমাদের খেলার চলমান অবস্থায় ৩-০তে এগিয়ে পলাশবাড়ী উপজেলা। মাটিকে ধরলেন, পরবর্তীতে সাতবার জাতীয় ফুটবলার রাকিবের উদ্দেশ্যে রাকিব থেকে আনেন এপর্যন্ত লক্ষণ ধরতে হবে অন্টুয়ান আপনার এপর্যন্ত গোলাম মোহাম্মদ পর্যায়ে কর্নার
সুন্দরগঞ্জ উপজেলা দলটি। যেমনকে আমরা বলতাম ওই পলাশবাড়ি দলের খেলাতে আজকে খেলা থেকে তারা যদি কন্ট্রিবিউট করতে পারে, ওভারঅল কন্ট্রিবিউশন মানুষকে প্লে করতে পারে, তাহলে নিশ্চিতে তারা একটা ভালো জায়গায় যাবে নিঃসন্দেহ করতে পারে। এ পর্যায়ে খুব একটা সুবিধা করতে পারলেন না আরিফ, যেহেতু প্রথম ম্যাচে তার 3-2 পরাজিত হয়েছে। আজকে এখন পর্যন্ত যে অবস্থা তাতে কিন্তু একটা কনফিডেন্স, তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ রয়েছে সেই বডি ল্যাঙ্গুয়েজ থেকে মনে হয় একটা কনফিডেন্টলি একটা পজিশন তারা হয়তো করতে পারবে। 3-0 অ্যাডভান্টেজ তারা লম্বা বানালেন, প্রথমার্ধ থেকে শুভ রাখতে পারলেন না। এরপর সেই শিশির, আবার শিশির আক্রমণ জাতীয় ফুটবলার মিথুন বানিয়ে দিয়েছেন, তাকে করা মার্কিং এ গেছেন। এরপর যে চলতে হবে মেহেদী হাসান, নিয়ামুল, আবার মেহেদী হাসান, প্রথমে জাতীয় ফুটবলের পর্যায়ে চলতে হবে মুজাহিদ, লক্ষণের লক্ষণটা ভালো ছিল না, যে কারণে নিজেদের অবস্থান থেকে নিজেদের এরিয়া থেকে আক্রমণে উঠে আসে একটা প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি সুন্দরগঞ্জ উপজেলা দলটির মধ্যে। একটা প্রান্ত থেকে সতীর্থ আক্রমণে তার প্রান্ত থেকে বিপদের সম্ভাবনা সেন্টার হয়েছে, একজন খেলোয়াড় রয়েছে বলটিকে রিকভারি করবার জন্য, এবং যতটা ভালো খেলতে হয়তো বা ভালো কিছু করা সম্ভব হতো সেই রকম ভালো কিছু করতে পারলেন না। তাকে আক্রমণ জাতীয় ফুটবলের ফয়সাল মেহমুদ দলের দ্বিতীয় গোলদাতা তিনি। আক্রমণ রয়েছে মুহূর্তে। প্রথম খেলাতে একটা বড় ব্যবধানে পরাজয় হয়েছিল এই সুন্দরগঞ্জ। আজকে কি হবে শেষ পর্যন্ত দেখার বিষয়, তবে এখন পর্যন্ত 3-0 অনেকটা ব্যাকফুটে অবস্থানরত, সত্যি কম, অসম্ভব রোদের আবহাওয়া, রৌদ্র করে উজ্জ্বল আবহাওয়ায় আমরা এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চাই। কতটা মনোরম নয়নগ্রামে এই প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব এক দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। একেবারে শুভ 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 পাখির মতো ছাপিয়ে পড়ে রক্ষা করলেন।